প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আশা করছি ঠাকুরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, এই প্রত্যাশায় আজকের নিবেদন। আমরা প্রত্যেকে কিন্তু সুন্দর হতে চাই বা দেখতে সুন্দর হতে চাই। আমাদের চেহারা কিভাবে সুন্দর হবে, আমরা কিভাবে মানুষের সামনে দেখতে সুন্দর হব, এই ইচ্ছাটা কিন্তু আমরা প্রত্যেকেই করি। আমরা প্রত্যেকেই চাই মানুষের সামনে সুন্দর হতে। আমার ত্বক কিভাবে উজ্জ্বল হবে, কিভাবে সুন্দর হবে, আর তার জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করি। দোকান থেকে বিভিন্ন ফেস প্যাক ব্যবহার করে, ফেস ওয়াশ ব্যবহার করে, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কি হয়, অনেক টাকাও খরচ হয়ে যায়। সেই ক্ষেত্রে ঠাকুর কিন্তু আমাদের একটা টোটকা বলে দিয়েছেন, একটা উপায় বলে দিয়েছেন। এই বিধিতে চললে অবশ্যই দেখতে সুন্দর হবে। যারা দেখতে সুন্দর হতে চায়, যারা একটু উঠতি বয়সী ছেলেমেয়েরা বিশেষ করে, এই বয়সটাতে কিন্তু তারা সবচেয়ে বেশি আকর্ষণীয় হওয়ার ইচ্ছা পোষণ করে। আমরা অনেক সময় সুন্দর দেখতে কিনা, আমি দেখতে কেমন, তার জন্য আমরা কিন্তু কী করি, আমরা আয়না নিজের চেহারা দেখি। তো সেই জন্য আমরা কিন্তু কী ব্যবহার করি, অনেক ধরনের ক্রিম ব্যবহার করি। তো এত কিছু না করেও ঠাকুর কিভাবে আমাদেরকে একটা সেই উপায়টা বলে দিলেন, আজকে সেই সম্পর্কে আলোচনা। আর এই পদ্ধতিতে চললে অবশ্যই ত্বকের গ্ল্যামারটা ফুটে বেরোবে যদি আমরা চলতে পারি। যারা এরকম সুন্দর হতে চায় বা তাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চায়, তো তারা এই নিয়মটা পালন করতে পারে। সেটা মানে খাওয়ার মধ্য দিয়ে একটা দুটো উপায় আছে, আর ত্বকে লাগানোর মধ্য দিয়ে একটা উপায় আছে। ঠাকুর বলে দিয়েছেন, একটা দেবরক্ষীতে খাওয়ার উপায় সম্পর্কে বলে দিয়েছেন, আর আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে দুটো উপায় বলে দিয়েছেন, একটা খাওয়ার আর একটা হচ্ছে মানে ত্বকে লাগানোর গাত্র হরিদ্রা, মানে গায়ে হলুদ লাগানো। আমরা অনেক সময় দেখি কি, যখন কারো বিয়ে হয়ে যায়, প্রত্যেকের বিবাহের দিন বর এবং কনে উভয়কে কিন্তু কি মাখানো হয়, হলুদ আর সর্ষের তেল বাটা, এগুলো মাখানো হয়ে থাকে। তো এই জায়গায় এইভাবেও তাদের কিছুদিন পরে তাদের ত্বকের জেল্লা ফুটে ওঠে বর কনের, কিন্তু সেই সাথে আর একটা জিনিস ঠাকুর যোগ করতে বলেছেন, যেটার মাধ্যমে ত্বকটা আরও সুন্দর চকচকে হবে, সফট হবে, পরিষ্কার হবে। তো সেইটাই হচ্ছে আজকের বিষয়। তাহলে জেনে নেই, যারা খাওয়ার উপায় অবলম্বন করতে চায় তারা খাওয়ার উপায়গুলো মেনে চলতে পারেন, আর যারা লাগানোর উপায়টা করতে চান তারা লাগানোর উপায়টাই করতে পারেন, যাদের যেটা সুবিধা হয়। আবার উভয়টাই করে দেখে নিতে পারে। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডের 17 পৃষ্ঠায় অতুল দা নামে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে গাত্র হরিদ্রার কি ফল। উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন যে এটা হলো স্বাভাবিক জীবাণুনাশক, তাছাড়া চামড়াকে কোমল ও চকচকে করে, দেখতে ভালো দেখা যায়, স্বাস্থ্যের অবস্থাও উন্নত করে, চামড়াকে করে পুষ্ট, হৃষ্টপুষ্ট। আমরা কিন্তু আগে কি করতাম, আমরা মুসুর ডাল বেটে মুখে লাগাতাম, সেটাও অবশ্য ভালো কাজ করে। তবে তার থেকেও এই ঠাকুর যে আরেকটা মানে মুসুর ডাল নয়, ঠাকুর অন্য আরেকটা ডাল ব্যবহার করতে বলেছেন, যেটা ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে। তাহলে কি সেই ডাল? এখানে মুসুর ডালের পরিবর্তে শ্রী ঠাকুর কোন ডাল ব্যবহার করতে বলেছেন?
তাহলে দেখে নিই। ঠাকুর এখানে ব্যবহার করতে বলেছেন যে মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে, চামড়ার একটা ফুড খাদ্য হয়। আমাদের শরীরের পুষ্টির জন্য আমরা যেমন খাবার খেয়ে থাকি, আবার আমাদের চুলের পুষ্টির জন্য আমরা চুলের জন্য অনেক কিছু উপাদান ব্যবহার করি, বা খেয়ে হোক বা লাগিয়ে হোক, চুলেরও জন্য যেমন একটা পুষ্টি আছে, ঠিক তেমনি আমাদের এই ত্বকের জন্য কিন্তু পুষ্টি বা খাদ্য এই যোগানটা দিতে হয়। যদি আমরা এরকম চাই সুন্দর ত্বক, তাহলে এটা ব্যবহার করা উচিত। তো এক্ষেত্রে তাহলে তেমন কোনো খরচ হচ্ছে না, শুধুমাত্র মাসকলাই ডাল, হলুদ, কাঁচা হলুদ বেটে তারপর সেটাকে সরষের তেল দিয়ে মেখে স্নান করার আগে মেখে নিতে হবে, নিয়ে তারপরে স্নান করতে হবে। অন্তত প্রতিদিন না হলেও সপ্তাহে যদি একদিন করা যায়, তাহলে দেখা যাবে ত্বকের জেল্লাটা কেমন ফুটে উঠছে। আমরা অবশ্যই দেখেছি বরকনে সাধারণত শুধুমাত্র হলুদ আর সরষের তেল মেখেও তাদের ত্বকের কতটা উজ্জ্বলতা ফুটে ওঠে। তাহলে সেই ক্ষেত্রে যদি এই মাসকলাই ডাল এবং সেই সাথে হলুদ বাটা আর সরষের তেল মেখে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই সুন্দর হবে। তারপর খাওয়ার ব্যাপারে শেষে ঠাকুর কি বলেছেন, যদি লাগানোর ভেজাল যদি করতে ইচ্ছে না করে, তাহলে খেয়ে আমরা যেটা উপকার পেতে পারে, যেভাবে পেতে পারে, সেটা হচ্ছে কি যে মুগ ডাল, এই মুগ ডালটা হলুদ এর সাথে একসঙ্গে বেটে বড়ি করে খেলে সেটা হজম এবং গায়ের রং ও পুষ্টি ভালো হয়। তার মানে এই একদিন অনেকগুলো মুগ ডাল আর হলুদ বেটে সেগুলোকে বড়ি করে শুকিয়ে রেখে দিলে, সেটাই একটা করে যদি খাওয়া যায়, তাহলেও পেট কী হবে, পরিষ্কার হবে, হজম হবে ভালো। আর এই হজম হলে সেটা গায়ের রং এবং পুষ্টি জোগাবে, তার জন্য পেট কিন্তু পরিষ্কারও রাখতে হবে। এই হচ্ছে ঠাকুরের এই আলোচনা প্রসঙ্গ থেকে একটা খাওয়ার পদ্ধতি দিলেন, আর একটা হচ্ছে কি লাগানোর পদ্ধতি দিলেন। আর দীপ রক্ষিতে কি বলেছেন, দীপ রক্ষিতে দুধের সাথে একটা জিনিস মিশিয়ে খেতে বলেছেন। যারা দুধ খেতে পারেন না, তারা এই দুটো উপায়, মানে বড়িগুলো যদি খাওয়ার ইচ্ছা না করে, তাহলে তারা গায়ে মেখেই করতে পারে। তাহলে দুধের সাথে কি মিশিয়ে খেতে হবে, দুধের সাথে হিঞ্চের রস, দুধের সাথে যদি হিঞ্চের রস মিশিয়ে খাওয়া যায়, তাহলেও দেখতে আমাদের ত্বকের গ্ল্যামারটা ফুটে বেরোবে। যারা সুন্দর হতে চায়, সাধারণত একটু যাদের বয়স কম হয়, উঠতি বয়স, তারপর বিয়ের আগ পর্যন্ত, এই সময়গুলোতে কিন্তু বেশি সুন্দর হতে চায়, দেখতে সুন্দর হতে চায়। তো বয়সকালে অতটা এগুলোর প্রতি অতটা ঝোঁক না থাকলেও, এই সময়গুলোতে কিন্তু ছেলেমেয়েরা তারা দেখতে সুন্দর হতে চায়, অন্যের কাছে সুন্দর হতে চায়। তো সেই ক্ষেত্রে এইগুলো ছেলে মেয়েদেরকে ব্যবহার করতে বলা যায়। এত কিছু না কিনে, এত খরচ না করে, এই কয়েকটা উপাদান একটু ব্যবহার করে দেখলে বোঝা যাবে। তাহলে যাদের ইচ্ছা, যারা চায়, তারা এই উপায়গুলো করতে পারে। তাহলে আজ এই পর্যন্ত। সবাইকে জয়গুরু। সবার সুস্থতা কামনায়, সবার দীর্ঘায়ু কামনায় এই পর্যন্ত শেষ করছি।